দেখো বন্ধুরা, আজকে আমার ছোট্ট মাম্মাম আমাদের সব থেকে ক্ষুদে সদস্য মানে ঈদের গিফট কেনা শুরু হলো। আজকে থেকেই শুরু করলাম। আজ হলো 22টা রোজা। তো দেখতে দেখতে রোজাগুলো একের পর এক চলে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা মডিউলার ড্রয়ার। তো আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আবার আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন ঠিক 2:30 বাজে। তো একদিকে রান্না বসিয়েছি, আবার একদিকে ইফতারের জোগাড় করতে হবে। 2:30 না, ঠিক 3টা কি 3:30 বাজে। তো যেহেতু এত আগে থেকে শুরু করি, তাও ইফতারটা না খুব তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়, কারণ সব কিছু গরম গরম টাটকা টাটকা খেতে ইচ্ছে করে। এই হচ্ছে একটা প্রবলেম। তো আজকে হাজব্যান্ডের ভীষণই খারাপ লেগেছে, তাই হচ্ছে শরবত, ও বলেছে চিনি লেবুর শরবত খাবে, তাই জন্য শরবতটা, চিনিটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন শরবতটা করে নেব। ওদিকে রান্নাটা হচ্ছে, মানে ওভেনটা সিমে করে দিয়েছি, আর এদিকে মানে একসঙ্গে এদিকে ইফতারের জোগাড়টাও করে নিচ্ছি। ইফতারের জোগাড়টা হয়ে যদি 2-4 মিনিট হাতে থাকে, তো আমারই একটু রিল্যাক্স, তাই না? আর খুব তাড়াহুড়ো হয়ে গেলে সমস্যা ভীষণ হয়। তো এই দেখো চিনিটা গোলানো হয়ে গেছে, একটু লবণ দিয়েছি আর একটা লেবু চিপে দিলাম, বেশ ভালো হবে খেতে। আর ঠান্ডা জল দিয়ে দিলাম, খুব ঠান্ডা না, মানে যে ঠান্ডাটা খেলে ভালো লাগে সেই ঠান্ডাটা দিয়ে দিলাম। দিয়ে শরবতটা এখন ফ্রিজে রেখে দেবো, কারণ ইফতারের এখনও অনেকটা সময় বাকি। আর এদিকে ফলটাও কেটে গুছিয়ে রেখে দেবো। তো ভিডিওটা 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল, আর হচ্ছে সেই জন্য দিতে পারিনি। আর আমাদের এখনও ঈদের কেনাকাটা মানে শুরুই হয়নি, আবার শুরু হয়েছে। তো ওই জন্য এখনও আমি ঈদের কিছু শপিং মানে শেয়ার করতে পারছি না। তো আশা করছি খুব শিগগির যাব। যেহেতু ঈদের কেনাকাটাটা ঈদের বোনাস দিয়েই সারতে হবে, তাই জন্য একটু দেরি হচ্ছে। তো দেখো, এখানে ফলগুলো কেটে নিচ্ছি। এতদূর পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো? প্লিজ তোমরা, যদি ভালো লেগে থাকে তো চাইলেই লাইক করে দিতে পারো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও দেখতে যদি চাও বা আমাকে যদি ভালোবাসো, তাহলে চাইলেই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, এখানে সব দিন তো সমান থাকে না, কোনো দিন ফল বেশি থাকে, কোনো দিন কম থাকে, কোনো দিন আবার আরও এক্সট্রা খাবার দাবার থাকে, কোনো দিন আবার সেরকম কিছুই থাকে না। তো দেখো, এখানে মৌসুম্বি আর আঙ্গুর কেটে নিলাম, আর এখানে শশাটা না হালকা হালকা একটু তিতা তিতা করছে, তাই জন্য লবণ দিয়ে এভাবে ঘষে নিচ্ছি, তিতাটা চলে যাবে। যেহেতু রোজা খুলে খাবে, তো তো অতটা তিতা ভালো লাগে না। আর এখানে ছিল তরমুজটাও কেটে নিচ্ছি। আর এখানে না ফ্লাশটা দিতে ভুলে গেছি, তাই একটু অন্ধকার হচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিতে শুরু করেছো, এভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আমি যেন একটু নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজে একটু স্বাবলম্বী হতে পারি, তাই না? তাহলে আমিও সবার মতো ঈদের কেনাকাটাটা করতে পারবো। খুব ইচ্ছে করে গো সবার জন্য কেনাকাটা করতে, কিন্তু প্রতিবার সামর্থ্য কুলায় না। তো ওই যে ছোট্ট মাম্মামকে আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দিব, আমার বোনের মেয়ে। তো ও হচ্ছে ঈদে জামা নেবে না, মানে বোন বলেছে ওর জামা কাপড় রাখার জায়গা নেই যেহেতু, আর জামা দিয়েছি, তাই জন্য জামা নেবে না, ওই জন্য ওই একটা মডিউলার ড্রয়ার নেবে। আর এই দেখো, ইফতারের সমস্ত জোগাড় হয়ে গেছে, লাচ্চা ছিল, ঘুগনি ছিল, ছোলা, ফল। ইফতারের সময়ও হয়ে গেছে, আমার হাজব্যান্ড ইফতার করতেও বসে গেছে। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম, কারণ ওকে তো সাধারণত সবসময় শেয়ার করা ওকে দেখাতে পারি না, তাই জন্য আজকে একটু বেশ ভালো মুডে আছে, তাই জন্য দেখিয়ে দিলাম। আর কি যে আবোল তাবোল বকছি, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। আর আমার ভয়েসটা দিতে একটু দেরি হয়ে গেছে, আর ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম, ভয়েসটা ঠিকঠাক মতো দিতে পারিনি, যেহেতু ভয়েস ওভার দিই, তাই আলাদা কোনো সাইডের আওয়াজ আসলে খুব খারাপ লাগে, তাই জন্য হচ্ছে দিতে পারি না। ইফতারের পরে মানে ইফতারের আগে থেকে ইফতারের পরে যা যা কাজগুলো থাকে, কাজগুলো তো শেয়ার করতে পারিনি, যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তাই কাজগুলো করার পর তোমাদের সাথে শেয়ার করছি। ওভেনটা মুছে নিয়ে রান্নার সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে এখন শুধু ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ডিনার দিয়ে মানে ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। তো আজকে ছিল ডিনারে মাছ, আলু বেগুন দিয়ে ঝোল, লাউ ঘন্ট, মাছ দিয়ে, আর শিম ভাজা আর শাক ভাজা। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।